আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা শিখব ব্যঞ্জনবর্ণ ট থেকে দন্ত ন পর্যন্ত। ট লেখার জন্য আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং ঠিক যেভাবে আমরা চ লিখেছিলাম একইভাবে আমরা মাত্রার এক পাশ থেকে সোজা একটি দাগ নিচের অংশটি গোল করে উপরের দিকে উঠিয়ে নিচ্ছি এবং ভিতরে একটি বিন্দু করে নিচ্ছি এবং ডান দিক থেকে ছোট করে একটি টিকি দিয়ে নিচ্ছি। হয়ে গেছে ট। ঠ লেখার জন্য আমরা আবারও একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং ঠিক মাঝখান থেকে হালকা ঢেউ করে একটি দাগ টেনে নিচ্ছি। খুব বেশি বড় করিনি, ছোট করেছি। এখান থেকে আবারও নিচের দিকে গোল করে উপরের দিকে উঠিয়ে দাগটি একটু বাঁকা করে দিয়েছি। হয়ে গেছে ঠ লেখা। ড লেখার জন্য আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং ঠিক যেভাবে রস্যু উ লিখেছিলাম ঠিক সেভাবে মাত্রার একদম মাঝখান থেকে সোজা করে একটি দাগ নামাচ্ছি এবং এর পাশ থেকে একটি ঢেউ করে নিচ্ছি। এই ঢেউ থেকে পেছনের দিকে গোল করে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। হয়ে গেছে ড। ঢ লেখার জন্য আমরা একইভাবে যেভাবে ট লিখলাম ঠিক একইভাবে আমরা মাঝখান থেকে একটি দাগ টেনে নিচ্ছি এবং নিচের অংশটুকু গোল করে উপরের দিকে উঠিয়ে একটি বিন্দু দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ঢ। এবার আমরা লিখব মূর্ধন্য ন। মূর্ধন্য লেখার জন্য আমরা মাত্রা থেকে একটু নিচে, মাত্রার উপরে নয় একটু নিচে একটি বিন্দু করে নিচ্ছি এবং বিন্দুর নিচ থেকে পেছনের দিকে গোল করলাম, গোল করে একটি অংশ রেখে দিলাম। এখন এই অংশের পাশ থেকে একটি সোজা দাগ নামিয়ে নিচ্ছি এবং একটি অর্ধমাত্রা। হয়ে গেছে আমাদের মূর্ধন্য ন। এখন আমরা ত লিখব। ত লেখার জন্য আমাদেরকে মাত্রা দিয়ে নিচ্ছি এবং মাত্রার একটু নিচ থেকে একটি বিন্দু করে নিচ্ছি। এই বিন্দুটাকে পেছনের দিক থেকে গোল করে ঘুরিয়ে ওপরের দিকে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে ত এবং মাত্রা থেকে একটি ছোট দাগের মাধ্যমে এই বিন্দুটাকে যুক্ত করে দিচ্ছি। থ লেখার জন্য আমরা আবারও দাগের নিচ থেকে একটি বিন্দু করে নিচ্ছি এবং এই বিন্দু থেকে পেছনের দিকে দাগের সাথে টাচ করে একটি গোল করে আবারও বিন্দু বরাবর এসে থেমে গেছি। সেখান থেকে একটু ডাবল টাচ করে নিচের অংশটা ঢেউ করতে হবে এবং উপরের দিকে সোজা একটি অর্ধমাত্রা। হয়ে গেছে থ। দ লেখার জন্য আমরা প্রথমে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং অর্ধেক একটি দাগ দিয়ে নিচ্ছি। খুব বেশি বড় দেইনি, তো অর্ধেক দিয়েছি এবং এখান থেকে যে দাগটি উঠবে একটু ঢেউ করে উঠবে এবং নিচ থেকে আবারও হালকা বাঁকা করে সোজা।